এ শহর কাঁদে, মানুষ মরে। হইতে চাইলাম স্বাধীন, হয়ে গেলাম পরাধীন। কিভাবে পরাধীন হইলাম আমরা, জানতে কি চাও তোমরা? সরকারের বিরুদ্ধে সকল ছাত্ররা আন্দোলন করলো, দূর করে সব ভয়। ওই যে একটা কথা আছে না, ভয়ের পর হয় জয়, ঠিক তেমনি ছাত্ররা করলো জয়। ছাত্রদের দাবিতে সরকার করলো পদত্যাগ। এবার দেশের কি হয় তোরা একটু চেয়ে দেখ। এখন সরকারকে নিয়ে কিছু বললেই সবাই আমার সাথে করবে আরি। আবার তারাই গিয়ে দেখো গণভবনকে বানিয়েছে তাদের বাড়ি। গণভবনে সবকিছু নিয়ে যাচ্ছে লাগিয়ে দড়ি, কেউ আনছে হাঁস, কেউ আনছে হাড়ি। সরকারকে তাড়িয়ে দিয়ে গণভবনকে বানিয়েছে তাদের মামার বাড়ি। হায় রে বাঙালি, তোরা অল্প জিনিসের কাঙ্গালি। এখন আমার এসব বলা দেখে অনেকের জ্বলবে, অনেকেই আবার ফুলবে, কিছুদিন পর তারাই আবার ভুলবে। ভাই আমি তো সত্যিটা বলবো, কি হয়ে যায় যাক। যারা কিছু বলতে আসবি তাদের একটা কথাই বলবো, ফাক। ভাবছিলাম দেশ স্বাধীন হয়ে গেল, সবকিছু হয়ে যাবে ভালো, কিন্তু পরের দিনে রাত হয়ে গেল কালো। এখানে কোনো মা বোন সেফ নাই, কেউ একটু আলোটা জ্বালো। সবকিছু খুব ভালোভাবে দেখতে পারবা, চক্ষুটা একটু মেলো। আর যদি না মেলতে পারো তাহলে দূরে গিয়ে মরো। আর যদি স্বাধীনভাবে বাঁচতে হয় লড়ো বাঙালি লড়ো। তো হে হ্যালো জান, দিস ইজ আতিক হাসান এন্ড ওয়েলকাম টু অ্যাডভান্স আর্মি। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। দেশ স্বাধীন হওয়ার পরে অনেকে মরে যাচ্ছে, খালি হয়ে যাচ্ছে মায়ের বুক। এগুলো দেখে কেমন থেকে আমি চুপ। যা সত্যি তাই কব, কোনো লাউ রেখে করি না আমি ভয়। ইনশাআল্লাহ সত্য দিয়ে সবার মন করব জয়। सिर्फ गाड़ी से उतरा है, मैं तो कैरेक्टर से उतर गया। তো এন্ট্রি দেখে লাগছে না অনেক বেশ। এখন আমি দেখাবো স্বাধীনতার পরে কি অবস্থায় আছে আমাদের দেশ। দেশের কি অবস্থা দেখাতে চাই তোমাদের এক ঝলক। এদিকে ভিডিও আপলোড করতে চাই, ইন্টারনেট বন্ধ করে দেয় পলক। সে যাই হোক, দেশের সকল সম্পদ আমাদের, তাই রক্ষা করার দায়িত্ব আমাদের। কিন্তু আন্দোলনকারীদের মধ্যে কিছু সো কল্ড আন্দোলনকারী আছে, যারা হচ্ছে আন্দোলনের মধ্যে গিয়ে এইসব রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছে। আমার প্রিয় ছাত্র ভাইয়ারা, সবাই একটু এদেরকে চেনো, এদের মেইন বিষয়টা জানো। শেষে দেখবা আমার কথাগুলো সত্যি, তাই এখন থেকে আমার কথাগুলো মানো। না আমি দেশের কথা বলছি, না আমি সরকারের কথা বলছি, আমি বলছি বর্তমান পরিস্থিতির কথা। এই সকল কিছুর পিছনে রয়েছে একটি মাত্র মাথা। যদি জানতে চাস যে এটা কে, কানটা একটু ভালো করে পাতা, কানটা ধরে টানবি, দেখবি চলে আসবে মাথা। হ্যাঁ ঠিক আছে, আমি করিনি যুদ্ধ, কিন্তু দেশের সম্পদ রক্ষায় আমিও সংকল্পবদ্ধ। কোন দিকে যাব, সব রাস্তা করে দিচ্ছে বন্ধ। চোখ থাকতে এখন সবাই অন্ধ, নিয়ে এই অন্ধতার সুযোগ আছে কত ভণ্ড। এত কষ্টের পর আমাদের দেশটা স্বাধীন হলো, তাই না? কিন্তু এই স্বাধীনতা তো আমরা চাই না। দেশ স্বাধীন হওয়া যখন একদল ছিল আনন্দ মিছিল নিয়ে, ঠিক ওই সময় আরেক দল সমাজ অ্যাক্টিভ ছিল হত্যাযোগ্য আর লুটতারাজ আন্দোলন নিয়ে। জাতি হিসেবে অনেক অবাক লাগছে যখন দেখি দেশ স্বাধীন হওয়ার আনন্দে অনেকেই হাসছে, ঠিক একই সময় অনেককে মেরে ফেলা হচ্ছে, অনেকের বাসা পুড়িয়ে দেওয়া হচ্ছে, অনেক মানুষ কান্নায় ভাসছে। এখন কিছু সো কল শিক্ষিত মানুষ বলবে যে এতদিন আতিক দেশের সম্পদ মোটেও নষ্ট করা ভালো না, এটা হচ্ছে মন্দ। তোমাদের মধ্যেই লুকিয়ে আছে অনেক ভণ্ড। অনেকেই শুধুমাত্র লোক দেখানোর জন্য আন্দোলনে জড়াচ্ছে, আর তাদের কারণে অনেক পাবলিক তাদের প্রাণ হারাচ্ছে। কোনো একটা জিনিস পাওয়া অনেক কষ্টকর, পেরুতে হয় অনেক মোকাম। এরা সবাই পুড়িয়ে দিচ্ছে শপিং মল আর দোকান। ঠিক আছে ভাই, দেশ স্বাধীন হয়েছে, তোমরা করছো আনন্দ, করো না ভাই তোমরা মজা। কেন দিচ্ছ সাধারণ পাবলিকদের সাজা? এগুলো দেশের সম্পদ ভাই, এগুলো আনতে হয়েছে অনেক কষ্ট। প্লিজ তোমরা করিও না নষ্ট। প্রধানমন্ত্রী অনেক হবে, অনেক আসবে, প্রেসিডেন্ট অনেক হবে, অনেক আসবে। তোমরা সৎ পথে থেকো,
মাতৃভূমিকে ভালোবাসো। মনে রেখো, তোমাদের মধ্যে যেন পাকিস্তানের মেন্টালিটি না আসে। তোমরা পাকিস্তানের সৈনিক নও, তোমরা বাংলাদেশের সৈনিক। তোমরা হলো আমার পিপুলস আর্মি। তোমরা পেশাদার বাহিনী নয়, তোমরা শুধু সামরিক বাহিনী নয়। এখন আমি এটা মোটেও শুনাইতে আসি নাই যে অতীতে কি হয়েছে বা সামনে কি হবে। ভাই বর্তমানটা যদি টিকে না রাখতে পারি তাহলে সামনে আর কি হবে? ঘন্টা এগুলো কাহিনী দেখে কান্না করতে চাইছে আমার মনটা, কিন্তু আমি তো একজন ছেলে, আমি কিভাবে কাঁদবো? কান্না তো আমার মানা, কিন্তু কিভাবে বোঝাই? এটা অনেক যন্ত্রণা। रेहानी होने एतबार सोनिए रेहानी होने एतबार दानी चलते प्यार सोनिए दानी चलते प्यार दानी चलते प्यार सोनिए दानी चलते प्यार Where are the talented students of my independence country? তোমাদের সময়ে ব্যবহৃত হওয়া সংখ্যালঘু সনাতনীদের বাড়ি ঘর মন্দির ভেঙে তছনছ করে দিচ্ছে। কি গো, আমাদের বাঁচাবা না? আর না হলে চলো আন্দোলন আরো একটা করি। বোকা সনাতনী, বাংলাদেশ ছাড়ো তাড়াতাড়ি। ওয়েট ভাই, যতক্ষণ ছাত্ররা আছে তোমার ছিটতে পারবে না কেউ একটি চুল। তোমার কথায় আছে অনেক ভুল। প্রথমত কোনো মুসলমানের বাচ্চা হইলে এটা করতেই পারে না, মানে এটা কোনো মুসলমানের বাচ্চার কাজ হইতেই পারে না, কারণ একজন মুসলমানকে সুন্দরভাবে বলা হয়েছে যে যার যার ধর্ম নিয়ে থাকতে পারে, এতে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। এখন দেশে যেহেতু নেই সরকার, লাগবে আমাদের উপকার, লাগবে আমাদের শান্তি। সবাই এগিয়ে আসো, মিলে খুঁজি কোনো এক প্রান্তি। দেশকে নয় দেশের মানুষকে ঘৃণা করতে শিখি। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। কিছু আবালদেরকে দিলাম রাইস, তোমাদের জানাই আল্লাহ হাফেজ।